কমেন্ট করতে পারতেছেন না। এই যেমন ধরেন আমরা এখান থেকে যখন গুগলে সার্চ করতেছি ফোরাম, টেকনোলজি রিলেটেড ফোরামগুলো, এটা এখানে আমি একটা ফোরাম ওপেন করি। প্রত্যেকটা ফোরামে কী করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো ফোরামে আমাদের ভাই অ্যালাউ স্ক্রিন করবে দেখা না। যাচ্ছে না। হ্যাঁ বলেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না তো। হ্যাঁ কিন্তু শেয়ার দিয়ে রাখলাম, 1 মিনিট আমি শেয়ার করতেছি। আসছিল, আসার পর আবার চলে গেছে। এই যে দেখেন, এখান থেকে আমি সার্চ করার পরে এই 3টা ফোরাম আমি ওপেন করছি, ঠিক আছে। এর মধ্যে এই ফোরামটা যেটা, এটাতে আমার রেজিস্ট্রেশন করা আছে আগে থেকেই। লগ ইন করা আছে, রেজিস্ট্রেশন করা ছিল, পাসওয়ার্ড সেভ করা ছিল, এই জন্য লগ ইন করা আছে। দেখবেন আমি যদি এখানে পোস্ট কোনো জায়গায় কমেন্ট করতে হয়, তাহলে আমাকে অ্যাটলিস্ট বলবে আগে 4টা পোস্ট করার জন্য বলবে। মানে আমার পোস্ট করার সময় যদি আমি লিঙ্ক ক্রিয়েট করতে চাই, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাই, তাহলে আমার আগে 4টা করে কমেন্ট অথবা পোস্ট করে আসতে হবে, যেখানে আমি হচ্ছে থাকবে না, কোনো লিঙ্ক থাকবে না। আমি এটা আগে আগে থেকেই করে ফেলছিলাম। এই জন্য এখন যদি আমি পোস্ট করতে চাই, এখানে আমার এটা লিঙ্ক সহ পোস্ট নেবে। আমরা একটু ট্রাই করি। এই ফর্মটা করে রাখছে, রিপ্লে সেকশনটা অফ করে রাখছে। এই যে পোস্টের রিপ্লে সেকশনটা আছে, এখান থেকে আমরা তার পোস্টের রিপ্লে করতে পারবো। আচ্ছা, আমরা সাবস্ক্রাইব করা ছিল না, এই জন্য বলছে যে আমরা এটা ডিলিট করতে পারবো না। সাবস্ক্রাইব করে নিলাম। একটু অপেক্ষা করবেন। ফোরামটা অনেকটা কাজ করে গ্রুপের মতো করে। আমরা যেভাবে ফেসবুক গ্রুপে করি, কনভারসেশন করি, অনেকটা এরকম। কিছু গ্রুপে দেখবেন যদি আপনি তাদের মেম্বার না হন, গ্রুপ মেম্বার না হন, তাহলে সেখানে পোস্ট করতে পারবেন না, অথবা তাদের পোস্টগুলো ভিউ করতে পারবেন না। এখানে একই রকম। সাবস্ক্রাইব দিয়ে রাখলাম, সব জায়গায় এরকম করতেছে। দেখি কী অবস্থা। আগে লগ ইন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন ছিল না, রেজিস্ট্রেশনটা করে নিই, একটা রেজিস্ট্রেশন করে দেখাই আমি। ভাই এসব ফোরাম থেকে যখন আমাদের ব্যাকলিংক আসবে ওটা কি স্ট্রং ব্যাকলিংক হবে নাকি? হ্যাঁ, স্ট্রং ব্যাকলিং হবে। ফোরাম ব্যাকলিংটা গুগল ভালো করে নেয়, বাট আপনি স্প্যামিং করে যদি ব্যাকলিং আসেন তখন এটা স্ট্রং ব্যাকলিং দেখাবে না, উল্টো হচ্ছে আপনার স্পাম হয়ে যাবে, স্পাম আর ব্যাকলিং হবে। ফোরাম রুলস মেনে চলবো কিনা, ইউজার নেম দিতে হবে, সার্চ এসেছিলাম, ইউজার নেমটা দিয়ে দিই, একটা পাসওয়ার্ড দিতে হবে। নেম দিতে হবে, আমি নেম ফার্স্ট নেম দিলাম মার্ক, সেন্টার মেল দিয়ে দিচ্ছি। এই রেফার সেকশনটা মানে অন্য কোনো গ্রুপ মেম্বার আমাকে রেফার করছে কিনা, কেউ তো করে নাই, বেকার দিলাম না। রিসিভ ইমেল ফ্রম আওয়ার কমিউনিটি, আর একটা অপশন আছে রিসিভ ইমেল ফ্রম আদার্স মেম্বার, যারা অন্য যারা মেম্বার তাদের থেকে আমরা ইমেল অ্যালাউ করবো কিনা, আমি এটা অফ করে দিলাম। সরি, পাসওয়ার্ড ম্যাচ করে নাই। কোয়ারা ফোরামটা কেউ ভিজিট করছেন এর আগে? তারা আমাকে ইমেল পাঠাইছে, ইমেলে আমাকে কনফার্ম করতে হবে। ভাইয়া কোয়ারাতে হ্যাঁ, কোয়ারা, কোয়ারা ভিজিট করছেন নাকি? এমনিতে করছিলাম কিন্তু কোনো কিছু করি নাই, এমনিতে দেখে আসছি তোদের পেজ টেজ দেখে আসছি। কোয়ারাও একটা ফোরাম সাইট, যেখান থেকে কী করছে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করা যায়। আমরা একটু কোয়ারাটা দেখবো, কোয়ারাটা যদি ওপেন করে রাখি। মিলটা এখানে আসে নাই, তাহলে মিলটা হচ্ছে আমার স্পামে দিয়ে খুঁজতে হবে। আচ্ছা, এই ফোরাম থেকে আমাদের ব্যান করে দিছে, হইতে পারে এই জন্য ব্যান করে দিছে, আমাদের এই যে লোকেশনটা আমরা দিয়েছি এই লোকেশনটা তারা অ্যালাউ করে না।
অনেক ফোরাম লোকেশন বেস হয়, লোকেশনটা তারা হয়তো অ্যালাউ করে না, এই জন্য ব্যান করে দিচ্ছে, রেজিস্ট্রেশনের সময় ব্যান করে দিচ্ছে, পারেন। এই ফোরামটাতে ট্রাই করি। মেল পাঠাইছে আমার, এটা ওটা লগ ইন দিয়ে দিচ্ছি এখানে। ফার্স্ট যে কাজটা করবো, এটা সেভ দিয়ে দিলাম পাসওয়ার্ড, পরবর্তীতে আমাদের যতবার এই সাইডে ভিজিট করবো আমাদের অটোমেটিক ইয়েটা নিয়ে নেবে। আমাদের প্রোফাইলে ক্লিক করে দেখে আসি। কনফার্ম করে নিই। এডিট অ্যাকাউন্ট ডিটেইলস, এখানে আমরা একটা অ্যাপ্লাই দিয়ে দেবো যেন আমাদের প্রোফাইলটা জেনুইন ভাবে শুরু করে। আমার লোগোটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে লোকেশনটা আপাতত দিলাম না। এই যে দেখবেন আমি ফোরামে যখন রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার পরে আমার যে প্রোফাইলটা হয়েছে, এই প্রোফাইলের মধ্যে এডিট অপশনে দিয়ে দেখবেন এই যে ওয়েবসাইট একটা সেকশন আছে, এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবো। এই যে এখান থেকে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, এখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পেলাম, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। আমরা যখন পরবর্তীতে যাবো আমরা এবার প্রোফাইলে এভাবে ব্যাকলিঙ্ক করবো আর কি। প্রোফাইল থেকেও ব্যাকলিঙ্ক নেওয়া যায়। ইকবাল হোসেন ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করুন। এখানে বায়ো সেকশন আছে, বায়ো সেকশনে চাইলেও আমরা ব্যাকলিঙ্ক নিতে পারবো এখান থেকে। আমরা কোম্পানির প্রোফাইলটা দিয়ে দিই।
দেন এতটুকু দিলাম। এখন এসইও সার্ভিস তো একটা কিওয়ার্ড, আমরা যে এই কিওয়ার্ডের এগেনস্টে আমরা এখানে একটা ব্যাকলিঙ্ক করে নিতে, আমরা এখান থেকে করে নিতে পারবো। যেটা মার্ক করলাম, মার্ক করার পরে যেখানে লিঙ্ক ইনসার্টের লিঙ্ক অপশন আছে, আমি লিঙ্কটা দিয়ে দিই, আমার এখানে একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। এখন কোনো কোনো ফোরামে এই যে লিঙ্ক করাটা, এটা হচ্ছে বলবে তাদের এখানে 4-5টা পোস্ট করার পরে আপনি এভাবে লিঙ্ক অ্যাড করতে পারবেন, তারা অ্যাড করতে পারবেন না। আর কেউ কেউ আপনাকে প্রথম দিকে অ্যাড করতে দিবে। এটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। এইখানে ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট থেকে একটা নিলাম, আর এখানে অ্যাবাউট সেকশন থেকে একটা অ্যাঙ্কর করে ব্যাকলিঙ্ক নিয়ে নিলাম। কাজ শেষ, আমি যাই ফোরামে। এই যে এইভাবে আমরা ব্যাকলিঙ্কগুলো পাইছি, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। এখন যাবো ফোরামে। কোকটা দিয়ে দিয়ে তো কোক। অপারেটিং সিস্টেমে দেখুন বিভিন্ন টপিক্সের উপর আছে, উইন্ডোজ, অ্যাপল, ওপেন সোর্স, অপারেটিং, প্রোগ্রামিং, বিভিন্ন টপিক্স আছে। আমরা যে টপিক্সটা জিজ্ঞাসা করবো এটাতে আমরা করে নেবো ব্যাকলিংটা। কারণ আমরা হচ্ছে উইন্ডোজে একটা করার ট্রাই করি, উইন্ডোজ যে সেকশনটা আছে। এই দেখবেন এখানে আস্ক এ কোয়েশন, কোয়েশন সেকশন আছে, এখান থেকে আমরা আস্ক করতে পারি, ওনারা এসে আনসার করবে। তারপর হচ্ছে পোস্টের থ্রেড, না আমরা কোনো কিছু পোস্ট করতে পারি। ধরেন আমাদের একটা ইয়ার জন্য থ্রেড করি, মাইক্রোসফটের সরি উইন্ডোজের, আমরা যে ফোরামটাতে আছি, সেকশনটাতে আছি, এটা হচ্ছে উইন্ডোজ নিয়ে। আমরা উইন্ডোজ রিলেটেড ইয়ে করি, হাউ টু গেট মাইক্রোসফট অফিস, হাউ টু গেট অ্যাক্টিভেট। মাইক্রোসফট অফিস, আমরা ইয়ারা দিয়ে দেবো। Your you can activate your office product
for Windows 10. স্টেপগুলো বলে দিলাম, বুলেট পয়েন্ট করে স্টেপগুলো বলে দিই। এভাবে দিয়ে দিই, আরো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিই। visit office.com/setup. Step 2, sign in office account. স্টেপ 2 দিয়ে দিলাম। Enter your মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট কি মেবি 18 ডিজিটের হয়। খেয়াল করবেন আমরা আমাদের ইয়ার জন্য কন্টেন্টগুলো এইভাবে সাজাবো। আমরা কন্টেন্ট ক্রিয়েশন দেবো, ইন্টারনেট ডিজিট আলফা নিউমেরিক, গুড। স্টেপ 3-তে
আমি তাহলে কীভাবে কোয়েশ্চেন দিয়েছিলাম হাউ টু গেট অ্যাক্টিভেট মাই অফিস ফর উইন্ডোজ 10, তারপর আমি এই অপশন করছি ইউ ক্যান অ্যাক্টিভেট ইউর অফিস প্রোডাক্ট আর উইন্ডোজ 10 অ্যান্ড ফর উইন্ডোজ 10 visit Microsoft website বলে দিছি step to sign in office account if you haven't an office account then register a new one. Step 3, enter your 18-digit alphanumeric code if you haven't the product key then you can visit products আমি তার ওয়েবসাইটে দিয়েছি and buy new one. আর আমার টার্গেট হচ্ছে এইটা যেটা এই যে অ্যাড্রেসটা আমি দিয়েছি এটার এগেনস্টে আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো এখান থেকে, ঠিক আছে? তারপর এটার এগেনস্টে আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো। দিলাম, এটার জন্য আমার একটা ওয়েবসাইট আছে, এটার নামটা হচ্ছে ইয়ে মাইক্রোসফটের অফিসের সার্ভিস দিই। ট্যাক্সের মধ্যে ট্যাক্স মানে হচ্ছে কিওয়ার্ড। মাইক্রোসফট অফিস দুইটা দিলাম আপাতত। আমরা প্রিভিউ করে দেখি কি অবস্থা। The following is Microsoft Office. You may not create new tags. ও আচ্ছা, আমরা নিউ ট্যাগ আমরা ক্রিয়েট করতে পারবো না, তাদের সাজেশন থেকে নিতে হবে। Multiple text may be separated by comma. আমাদের পোস্টে এরকম ভাবে দেখাবে। এখান থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়েছি office.com setup office.com/setup এগেইনস্টে আমি setup.office.co একটা ব্যাকলিঙ্ক নিয়েছি। তারপর হচ্ছে products.office.com এর এগেইনস্টে আমরা setup office থেকে একটা এই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক নিয়ে নিয়েছি। পোস্টের থ্রেড পোস্ট হয় কিনা পোস্ট হয়ে গেছে, বাট হচ্ছে মডারেট করে রাখছি, ঠিক আছে? অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল বিফোর ডিসপ্লে পাবলিকলি। যেহেতু আমরা নিউ মেম্বার এই জন্য মডারেট সেকশনটা আমাদের জন্য অন করে রাখছি। মডারেটর যদি এসে ইয়ে করে আমাদের অ্যাপ্রুভ করে দেয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারলাম। এই যে দেখেন আমার পোস্টের সাথে সাথে আমার প্রোফাইলের মধ্যে ওয়েবসাইট শো করতেছে, তাহলে এখান থেকে আমরা কী করতেছি একটা ব্যাকলিঙ্ক পাইতেছি না? আগে যে আমরা প্রোফাইলের মধ্যে ওয়েবসাইটটা দিয়েছিলাম এই ব্যাকলিঙ্কটা হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক। আমরা এতক্ষণ ট্রেড ইয়ে করছিলাম, অন্য কারো রিপ্লে দিয়ে দিই, এটা তো আমার রিপ্লে করার দরকার নেই। আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে কোনো ফোরামে অ্যাড হওয়ার সাথে সাথে পোস্ট না করা,
অ্যাটলিস্ট 2 4 5টা আপনাদের পোস্টে কমেন্ট করার পরে তারপর হচ্ছে 1 2 দিন পরে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে সহজে। আমি যে দেখি কি আছে। আমরা এইভাবে কি করতে পারবো? রাকিব ভাইয়া, হ্যাঁ বলেন। তাহলে তো ভাই আমরা যদি ব্যাকলিংক দিয়ে কাজ করতে চাই তাহলে তো এখন থেকে ফোরামের মেম্বার হয়ে থাকতে হবে। হ্যাঁ অফকোর্স, এই জন্যই তো বলছি যে বসে থাকলে হবে না, এখান দিয়ে কাজ করতে হবে। দেখছেন এটা, আমি যদি আগের থেকে এখানে এই ফোরামের মেম্বার থাকতাম, আমি মেম্বার আছি ফোরামের, আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে মেম্বার আছি, এখানে তো নতুন আপনাদের ক্রিয়েট করে দিলাম। আগের থেকে যদি আমি এখানে মেম্বার হয়ে থাকতাম তাহলে কী হইতো, আমার এখানে আমার পোস্টটা করা ইজি হইতো। এই যেটা হচ্ছে ওরিওফোরা, সরি কোয়ারাফোরাম। এখানে কি হয়, এখানে যে আপনি কোয়েশন করতে পারবেন, অন্যরা আপনাকে আনসার করবে, অথবা অন্য কেউ কোয়েশন করছে ওই কোয়েশনের আনসার আপনি দিতে পারবেন। আমরা যেমন ধরেন যে কোনো একটা বিষয়ের উপর দেখি আমরা, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে ফাইবার বা আপওয়ার্কে যে সাইট দিয়ে অ্যাকাউন্ট যে গুগল অ্যাডসেন্স জিমেইল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? হ্যাঁ আমরা কি ওই জিমেইল অ্যাড্রেস সবগুলা ফোরাম সাইটে কি লিংক করব নাকি? না, জিমেল অ্যাড্রেস এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার প্রোফাইল। এবারে আপনি আপওয়ার্কে যে প্রোফাইল দিয়ে করবেন, ওই প্রোফাইল দিয়ে ওই প্রোফাইলটা যে ইউজার নেমটা দিয়ে ব্যবহার করবেন, সেখানে ওই ইউজার নেমটা সব জায়গায় ব্যবহার করবেন, তাহলে এটা আপনার একটা বেনিফিট, এক্সট্রা বেনিফিট পাবেন। ঠিক আছে? কোনো কারণে আর আপনার ওই এটা প্রোফাইলের তো জিমেইল যে তো ইউজার লাগবে নেমটা না? ওইটাই ইয়ে হয়ে যাবে, একটা সময় ব্র্যান্ড হয়ে যাবে। হ্যাঁ বলছি জিমেইল অ্যাড্রেস তো লাগবে রেজিস্টার করতে, না? কি অ্যাক্সেস লাগবে? লাগবে না কোনো? বলছি যে কোন ফোরাম সাইটে যদি রেজিস্টার করতে চাই তাহলে আমার জিমেইল অ্যাড্রেস লাগবে না? হ্যাঁ জিমেল অ্যাড্রেস লাগবে। ওই জন্য আপনি সবগুলো ফোরামের জন্য জিমেইল একটা জিমেল অ্যাড্রেস আলাদা করে নেবেন। আর অবশ্যই এগুলো আপনার মাস্টার জিমেল করবেন না, মাস্টার জিমেলে করবেন না, কারণ হচ্ছে এগুলোতে তো আপনার রেগুলার মেল আসবে, তখন আপনার ইম্পর্টেন্ট মেলগুলো আপনি খুঁজে পাবেন না। দেখা যাবে আপনি যদি 200টা ফোরামের সাথে কানেক্টেড থাকেন, 200টা ফোরাম থেকে এত পরিমাণে মেল আসবে, আপনার ইম্পর্টেন্ট মেলই খুঁজে পাবেন না। এই জন্য আপনি আলাদা একটা ইমেল করবেন, যেন এটা দিয়ে সব ফোরামের জন্য সবগুলো ফোরামে জাস্ট এই ইমেল দিয়ে, এবং একটা ইউনিক নেবেন, ইউজার নেম নেবেন, এই ইউজার নেম এবং একটা ইউনিক পাসওয়ার্ড নেবেন এবং একটা ইমেল নেবেন। এটা দিয়ে হচ্ছে এখানে সব জায়গায় সেম ভাবে প্রোফাইল রেডি করবেন, মানে সেম ইউজার নেমে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে ভাই এখানে যে এই মানে ফোরামে কমেন্ট কোয়েশ্চেন বা আনসার করতে হলে এখানে রেজিস্টার হতে হবে নাকি? হ্যাঁ রেজিস্টার হতে হবে সব ফোরামে, আনসার করতে হলে মানে অথবা আপনার আলাদা কোশ্চেন, হবে, মানে প্রত্যেকটা ফোরামের জন্য আলাদা রেজিস্টার হতে হবে। প্রত্যেকটা ফোরামের জন্য আলাদাভাবে রেজিস্টার হতে হবে।
তারপর একটা একটা ফোরামের ভিতরেই আবার একাধিক ফোরাম থাকে, মানে আলাদা আলাদা গ্রুপ থাকে। তো অন্যের যেমন ধরুন এইখানে এই কোয়ারার মধ্যে করছি কি আমরা সাইন ইন করছি, তো কোয়ারা হচ্ছে মূল ফোরাম, এটার ভিতরে আবার আলাদা আলাদা গ্রুপ আছে, আমরা যদি দেখি বিভিন্ন এরকম আলাদা আলাদা গ্রুপ আছে। এই যে এটা একটা গ্রুপ, এটা ফলোয়ার 415 জন, এটা একটা, এটা ফলোয়ার এতজন, এই যে ওনার ফলোয়ার হচ্ছে 38,381.8K। এগুলো হচ্ছে ম্যান পিওপল, যেগুলো এরকম বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপগুলো থেকে আলাদা আলাদাভাবে তাদের গ্রুপের মধ্যে যদি যে আপনি পোস্ট করতে চান, আগে তাদের গ্রুপে মেম্বার হয়ে অ্যাডমিনের পারমিশন নিয়ে তখন পোস্ট করতে হবে এই কোয়ারার ভিতরেই। আবার যদি আপনি ইয়েতে পোস্ট করেছেন, অন্যদের কোয়েশনের আনসার দিতে চান, যেমন ধরেন এখানে একজন কোয়েশন করছে, হাউ ডু আই কানেক্ট মাই ইনস্টাগ্রাম টু মাই ফেসবুক বিজনেস পেজ। তারপর এখানে একজন কোয়েশন করছে, হাউ ক্যান এ চাইল্ড উইথ ডাউন সিনড্রোম এফেক্ট ফ্যামিলি। এই জন্য দুজনে আনসার করে দিছে। কোয়েশনটা ছিল হাউ ক্যান এ চাইল্ড উইথ ডাউন সিনড্রোম এফেক্ট ফ্যামিলি, এটা কোনো একজন কোয়েশন করছেন, আর এখানের মধ্যে দেখা দেন দুজনে আনসার করছে। যে উনি একজন আনসার করছে, উনি এই ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো নিয়ে উনি আনসার করছে, দেন সুন্দর করে আনসার করছে। আনসার করার পরে উনি আর ইয়ে করে নাই, এখানে ব্যাকলিং নিছে না উনি, হয়তো উনি জাস্ট রিডার তার এই আনসারটা করে দিছে। অনেকে দেখবেন এই আনসার করার সাথে সাথে এটাও সেম। আমরা একটা কোয়েশন করি এখানে, এগুলো তো মানে সোশিয়াল সাইট, তাই না? এটা কোয়ারা সোশিয়াল সাইটও আবার ফোন সাইটও। মানে ফোরাম কি সবগুলো মানে এগুলো সাইটে দেখো সোশ্যাল থাকে না? জি, মানে ফোরাম যেগুলো যেখানে কমেন্ট বা কোয়েশ্চেন আনসার করতে ফোরাম হয়। ব্যাপারটা হচ্ছে যে জায়গাতে আপনি ইয়ে করতে পারবেন, ডিসকাশন করতে পারবেন, কারোর সাজেশন দিতে পারবেন না, তবে কারোর থেকে আপনি সাজেশন নিতে পারবেন, এগুলোই ফোরাম। আমরা এটা কোয়ারা একদিক দিয়ে সোশিয়াল সাইটও, আবার এটা ফোরাম সাইটও। আমরা যদি ফেসবুক গ্রুপের কথা চিন্তা করি, এটা একদিক দিয়ে হচ্ছে ফেসবুকের দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, আর আমরা যদি ইয়ের দিকে চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা ফোরাম। এই গ্রুপগুলো হচ্ছে একটা ফোরাম। ফোরাম নর্মাল যদি আমরা দেখি যে বিভিন্ন দেখবেন ল ফোরাম আছে, তারপর আমরা বাংলাদেশে যদি বিভিন্ন জিনিস যেগুলো দেখি, বা এরকম বিভিন্ন কমিউনিটি, এবার সহজ ভাষা যদি আমরা বুঝি যে এটা একটা কমিউনিটি যেখানের মধ্যে আছে আপনি ডিসকাশন করতে পারবেন, এগুলো হচ্ছে ফোরাম। এজন্য অনেকে এই কোয়েশনটা আগে করে রাখছে, হাউ ডু আই অ্যাক্টিভেট মাইক্রোসফট অফিস ইন উইন্ডোজ 10। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এইটাতে আমরা কি করব, একটা করে ব্যাকলিক নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। উনি একটা করছে, তারপর উপরে একজন আনসার করছে, যে কি উনি আনসারটা, আমাদের তো এটা এখানে টেক্সট আমরা অন্যটাতে করছিলাম, পাবলিশ করার চেষ্টা করছিলাম। একটু দিকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো।
করে দিয়ে দিই। এই যে আনসার দিলাম, তাহলে আমরা আনসার করবো এখান থেকে। পেজ অফিস, এখানে কি মাইক্রোসফট অফিস আমরা আগে জোগাড় করে নিচ্ছিলাম। মানে আমার টার্গেট থাকবে এখানে শুধু আমার ব্যাকলিংকটা ক্রিয়েট করা, এটি তো আমার টার্গেট। এক হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, আর এক হচ্ছে এখানে যখন আমি পোস্টটা করে আসবো, অন্যরা যখন এরকম রিলেটেড কিছু বুঝবে, এখানে যাবে, যাওয়ার পরে কী হবে, এখান থেকে তারা আমার ওয়েবসাইটগুলোতে ভিজিট করবে। আপনারা কোয়ারা.কমটা প্রতিদিন একটু দেখবেন, তাহলে আরও বিষয়, এই ব্যাপারগুলোতে আরও বেশি ক্লিয়ার হবেন। কোয়ারা.কম সবাই একটা অ্যাকাউন্ট করে এখান থেকে ইয়ে করে নেবেন, প্রতিদিন একটু ভিজিট করলে তো ভাই আমাদের ট্রাফিক বাড়বে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দিলে ট্রাফিক বাড়বে আমাদের। ট্রাফিক বাড়বে। ট্রাফিক বাড়ার ক্ষেত্রে আমাদের দুইটা বেনিফিট, আমার সেলস জেনারেট হইতেছে, আর হচ্ছে আমার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়তেছে গুগলের কাছে। Sign
ভাই আপনি একটা কমেন্টের মধ্যে যতবার লিংক দিবেন ততবারই কি আপনার ব্যাকলিংক তৈরি হবে নাকি, মানে হ্যাঁ, গুগল ওটাকে অ্যাকসেপ্ট করবে নাকি? তখন আমার টোটাল নাম্বার অফ ব্যাকলিং হবে। আমাদের একটা হিসাব আছে না যে কতটা ব্যাকলিং আমরা পাইছি, তারপর হিসাব হচ্ছে আমরা কতটা ডোমেন থেকে ব্যাকলিং পাইছি, ঠিক আছে। জি। এখানে আমার যদি আরও কোনো ওয়েবসাইটের জন্য আমি এখানে ব্যাকলিং করতাম যেটা হচ্ছে অফিস রিলেটেড মাইক্রোসফট, তখন আমি এখানে অন্যদের অ্যাড করে দিতাম। না, বলতেছি একটা কমেন্টের মধ্যে দিয়ে আপনি 3বার বা 4বার আপনার ওয়েব অ্যাড্রেসটা দেন, তাহলে কি চারবারে ব্যাকলিং গুগল? হবে, 4টা ব্যাকলিং হবে। ঠিক আছে। অফিস অ্যাপ্লিকেশন শেষ। একটু কপি করে নিই, লেখা দিতে। এই প্রোফাইলটা আপডেট করতে বলছি। এই দেন হয়ে গেছে। আমরা এই কোয়েশনের এগেনস্টে, তার কোয়েশনটা ছিল হাউ ডু আই অ্যাক্টিভেট মাইক্রোসফট অফিস ইন উইন্ডোজ 10, এটার এগেনস্টে আমরা তারা এই আনসারটা সেটা দেওয়ার এখানে অ্যাক্টিভেট মাইক্রোসফট অফিস ফলোইং দো স্টেপ। তারপর স্টেপগুলো দিছি ভিজিট মাইক্রোসফট ওয়েবসাইট, এই যেখানে ওয়েবসাইটটা দিছি তারা এই মাইক্রোসফট অফিস এই কিওয়ার্ডে আমি এখান থেকে একটা ব্যাকলিং নিয়ে নিছি। এরপর হচ্ছে সাইন ইন অফিস অ্যাকাউন্ট, স্টেপ 3 এন্টার ইউর অফিস প্রোডাক্ট কি, ইফ ইউ হ্যাভন্ট অফিস কি দেন ভিজিট প্রোডাক্ট অফিস ডট সেট আপ, এখান থেকে আরেকটা ব্যাকলিং নিয়ে নিছি। আমি চাইলে এখান থেকে আমার এটা একটা ওয়েবসাইটের জন্য নিতে পারতাম, এখানে আরেকটা ওয়েবসাইটের জন্য নিতে পারতাম। আর আমি যদি এখানে কন্টেন্টটা যদি আরও বড় করে দিতাম, কম করে হচ্ছে 1-1.5 ওয়ার্ডের একটা কন্টেন্ট যদি তাহলে আমি এখানে পাবলিশ করতাম, তাহলে ওই সবের জন্য আরও বেশি করে লিঙ্ক নিতে পারতাম। মানে যেহেতু আমার এখানে টাইম কম জন্য আমি মাত্র 2টা লিঙ্ক দিছি। স্টেপ 1 দিছে যে মাইক্রোসফট অফিস নিয়ে যে ওয়েবসাইট দিছে, হ্যাঁ, মানে ওইটা কি ওই যে ডুম, এটা বুঝতে ওয়েবসাইটটা এখানে ক্লিক করে আমি তারপর কোন ওয়েবসাইটে যাবে এটা? আপনি দেখেন এখানে আবার খেয়াল করেন, এই যে মাইক্রোসফট অফিস যে ওয়ার্ডটা আছে এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিছি। আমাদের এ হচ্ছে কেউ যদি মাইক্রোসফট অফিস থেকে গুগলে সার্চ করে, তাহলে যে এখানে আমার যে ওয়েবসাইটটা শো করতেছে দেখেন সেট আপ অফিস কোইউকে, যেন এই ওয়েবসাইটটা গুগলে ইয়েতে আসে, র্যাঙ্কে আসে, ঠিক আছে। এটা আমার পারপোজ ছিল, এরকম ইন্টেনশনটা এরকম ছিল। এই জন্য আমি এটা মাইক্রোসফট, এটা আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার, এই জন্য মাইক্রোসফট অফিসে, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের জন্য সিস্টার সাইট আর কি, আমরা এটার অ্যাফিলিয়েট করি। তার কারণ কথা হচ্ছে মাইক্রোসফট অফিস থেকে যদি কেউ গুগলে সার্চ করে যেন আমার ওয়েবসাইটটা শো করে, তাহলে আমার কিওয়ার্ডটা কি এখানে মাইক্রোসফট অফিস, ঠিক আছে। তাহলে মাইক্রোসফট অফিসের জন্য আমি এখানে ব্যাকলিং নিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট অফিস ডট কম, প্রোডাক্ট তারপর হচ্ছে .office.com/setup লিখে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে যেন আমার ওয়েবসাইটটা শো করে, মানে ওই এই ওয়েবসাইটের পাশাপাশি যেন আমার ওয়েবসাইটে শো করে, এটা ছিল আমার ইন্টেনশন। এই জন্য আমি এখান থেকে 2টা ব্যাকলিং ক্রিয়েট করছি। মাইক্রোসফট অফিস একটা এটা কিওয়ার্ড হিসেবে নিয়েছি, এবং product.office/setup এটারও আমি কিওয়ার্ড হিসেবে নিয়েছি, নিয়ে আমি এখান থেকে 2টা ব্যাকলিং করছি। তো এরকম যদি আপনি করার মধ্যে দেখেন হাজার হাজার কোয়েশন আছে মানুষের। আমরা যদি আরও ডিটেইলে যাই, এসইও লিখে দিই, মানে কোয়ার্টার রেগুলার পড়বেন, ভিজিট করবেন। কোয়ার্টার মোবাইল অ্যাপসও আছে, মোবাইল অ্যাপস থেকে রেগুলার কোয়ার্টারটা পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে।
নেটটা একটু বিশেষ স্লো হয়ে গেছে। এখানে যদি আমরা একটু দেখি, একটা কন্টেন্ট পাবলিশ করছে, হোয়াট মার্কেটিং ট্রিক্স ডু পিপল ফল ফর এভরিডে, এই টপিক্সের উপরে টাইটেলিং করে। যেমন তার এটা কতবার ইয়ে হয়েছে, ভিউ হয়েছে এই পোস্টটা। পোস্ট করছে এটা টুইসডেতে পোস্ট করছে। কোন পোস্ট ছিলাম, হ্যাঁ এটা আমরা এই পোস্টটাতে চলে যাই। হোয়াট মার্কেটিং ট্রিক্স ডু পিপল ফল ফর এভরিডে, ঠিক আছে। এটা কোয়েশন ছিল, কেউ একজন কোয়েশন করছে, তারপর তারা হচ্ছে এই যে নিচে তারা আনসারগুলো দিয়ে আসছে, একদম ডেমোগ্রাফিক সহ আনসারগুলো দিয়ে আসছে। আনসারটা দিচ্ছে, আনসার দেওয়ার সাথে সাথে এখান থেকে ব্যাকলিং নেয় নাই, হয়তো ওদের ব্যাকলিং দরকার পড়ে নাই, ওরা হচ্ছে জাস্ট ফলোয়ার বাড়াই দিচ্ছে এখানে। এই কোয়েশনের আনসার হয়েছে 81টা। আমরা দেখি যে উনি আনসার করছে, যে তার আনসারগুলো করছে, তার ইয়েতে হচ্ছে 1.9K ভিউ হয়েছে, ঠিক আছে। তারপর কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তার কি দেবে, যে এখানে ফলো আপ দিয়ে রাখবে। পরবর্তীতে সে যে কোনো বিষয়ে তার কোনো মার্কেটিং পারপাসে সে পোস্ট করে, এই যাদের সে ফলো আপ দিয়ে রাখছে তাদের কাছে এটা ইয়ে করে দেবে, যারা তারা ফলো আপ করে রাখছে ওরা তাদের মেল করে দেবে। তো ওইখান থেকে তারা এসে আবার তার ইয়েটা ভিজিট করতেছে তার পোস্টটা। তো এখান থেকে কী করতেছে, সে ট্রাফিক জেনারেট করে নিয়ে যাচ্ছে তার ওয়েবসাইটে। আমরা একটা লিঙ্ক দেখি, এটার মধ্যে
আনসার এখন পর্যন্ত হয় না। এই ইকুয়েশনের মধ্যে দুইটা আনসার হয়েছে। লগ আউট করি, বেটার রেজাল্ট পাবো। কোয়েশনটা ছিল হোয়াট ইজ দ্য সিঙ্গেল বেস্ট প্রাইস অফ এসইও অ্যাডভাইস। এখানে 100টা আনসার হয়েছে। আমরা আনসারগুলো একটু দেখবো কে কীভাবে আনসারগুলো করছে। এই যে দেখেন, সে হচ্ছে এখানে পোস্টে আনসার করার মাধ্যমে এখানে একটা ব্যাকলিঙ্ক করে নিয়েছে, সার্চ কোয়ালিটি ইভ্যালুয়েটর গাইডলাইন। এখান থেকে একটা ব্যাকলিঙ্ক করে নিয়েছে এই ওয়েবসাইটে। তারপর এখান থেকে আরেকটা মানে সোর্স কোড রেফারেন্সেস দিয়ে সেখান থেকে আরেকটা ব্যাকলিঙ্ক করে নিয়েছে। যেখান থেকে সে আরেকটা ব্যাকলিঙ্ক করে নিয়েছে, যেখানে সে আরেকটা ব্যাকলিঙ্ক করে নিয়েছে। আর তার পোস্টটা দেখেন, সে যখন এইটারে করছে আনসারটা দিয়েছে, তার আনসারটা 29.7K ভিউ হয়েছে। তার মানে কি 29,700 জন মানুষে তার পোস্টটা দেখছে। তো এই যে 29,700 জন মানুষ তার পোস্টটা দেখছে, তারা যদি তার কন্টেন্টটা যদি ঠিকভাবে দিয়ে থাকে, আনসারটা ঠিকভাবে করে থাকে, তাহলে এই 29,000 থেকে কম করে হলো 5,000 লোক এইসব লিঙ্কগুলোতে ক্লিক করছে। এতে কী হয়েছে, সে এইসব লিঙ্কগুলোতে সেই ট্রাফিক পাইছে। এখান থেকে ট্রাফিক ছিল কোয়ারাতে, সে এটা জেনারেট করে নিয়ে গেছে তার ওয়েবসাইটে, সে যেখানে লিঙ্ক করে গেছে। আমরা যার পরেরটা দেখি, এই যে সে এখান থেকে একটা লিঙ্ক করে নিয়ে নিছে বিগিনার গাইড। সে আনসারটা করছে, করার পরে যেখানে আরেকটা লিঙ্ক করছে অন্তর্জাল পেজ ভিউ উইথিন 1 ইয়ার ব্লক স্পেশন। এই ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে নিছে, এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে নিছে। দেখি আমরা তার এটা কতবার ভিউ হয়েছে। দেন 11.6K ভিউ হয়েছে তার এই পোস্টটা, সে যে আনসারটা করছে, এটা এই আনসারটা। তাহলে এই 11,000 থেকে কম করে হলো তো 1,000 মানুষ তার এই যে লিঙ্কগুলো সেখানে শেয়ার করে আসছে, এই লিঙ্কগুলোতে ভিজিট করছে। কম করে হলো 1,000 মানুষ ভিজিট করছে। তো সেখান থেকে কী করতে পারছে, একদিক দিয়ে ব্যাকলিঙ্ক পাইছে, আর একদিক দিয়ে এখান থেকে ট্রাফিকগুলো জেনারেট করে তার ওয়েবসাইটে নিয়ে যেতে পারছে। ঠিক আছে, ফোরাম পোস্টিংয়ের এটাই বেনিফিট, আপনি ব্যাকলিঙ্কটাও পাবেন, পাশাপাশি আপনি আনসার দিয়ে সেখান থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ডাইভার্ট করে নিয়ে যেতে পারবেন। বেশি না, প্রায় এখানে 800 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছে সে। আর্টিকেলটা লিখে এখানে আনসার দিছে আর কয়েকটা ব্যাকলিঙ্ক করে তারা ওয়েবসাইটে নিয়ে গেছে। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারবো, গেস্ট পোস্ট করে আমরা ব্যাকলিঙ্ক পাবো, এবং ফোরাম পোস্ট করে এখান থেকে ব্যাকলিঙ্কও নিতে পারবো, আবার ট্রাফিকও জেনারেট করে নিয়ে যেতে পারবো। করা হচ্ছে এর মধ্যে ফোরামগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোরাম। তারপর হচ্ছে আরও ফোরাম আছে, ওরিও ফোরাম আছে, কোনো ফোরাম আছে প্রিমিয়াম ফোরাম, সেখানে আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান তাহলে আপনাকে পে করতে হবে। ওরিও ফোরাম আছে, তারপর মিডিয়াম আছে, এই যে মিডিয়াম আছে,
এরকম আরও অনেক অনেক ধরনের ফোরাম আছে, প্রায় 1000+ ফোরাম সাইট আছে। আর কিছু ওই আগে যে ফোরামগুলো বা কিছু কিছু ফোরাম আছে যেগুলো হচ্ছে এই যে মিডিয়াম কোয়ারা এগুলো সব বিষয়ে এগুলোর মধ্যে আলোচনা করা যায়, ডিসকাশন করা যায়, এগুলো সব বিষয়ের উপরেই। আর কিছু কিছু ফোরাম আছে স্পেসিফিক কোনো বিষয়ের উপর, যে আমরা দেখি। তারপর রেডিট একটা আছে, রেডিট ফোরাম। এই যে রেডিট, এই ফোরামে যথেষ্ট পরিমাণে ইয়ে আছে, ট্রাফিক আছে। এখান থেকে কী করা যায়, পোস্ট করে ইয়ে নেওয়া যায়, লিড নেওয়া যায়। যেন একটা পোস্ট করছে, এটা 224K ভিউ হয়েছে, মানে এখান থেকে এই যে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছে, এই লিঙ্কে এই 224K থেকে তো কম করে হলো 5000 মানুষ এইটাতে ভিজিট করছে। তাহলে আপনারা এগুলো করতে পারবেন না। আর যারা বলছিলাম আমি, কিছু ফোরাম থাকে তো স্পেসিফিক কোনো বিষয়ের উপরে, যেমন এই ফোরাম যেটা, এটা হচ্ছে ওয়েব হোস্টিংয়ের উপরে, বা এটা একটা ওয়েব হোস্টিং কোম্পানি, তার টেকনোলজি রিলেটেড ফোরাম শুধু এখানে হয়। এখানে শুধু টেকনোলজি রিলেটেড ফোরামিং হবে, অন্য বিষয় নিয়ে এখানে আলোচনা করা যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার নিশ রিলেভেন্ট একদম স্পেসিফিক বিষয়ের উপরে ফোরাম। আর যেমন কোয়ারাতে আমরা গেছিলাম, এখানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে, আমরা রেডিটে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে, তারপর হচ্ছে মিডিয়ামে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আবার কিছু কিছু ফোরাম থাকবে যেগুলোতে আমরা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, শুধু স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যেমন হেলথ রিলেটেড যেসব ফোরাম, এগুলোতে শুধু হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। টেকনোলজি রিলেটেড যেসব ফোরাম, এগুলোতে শুধু টেকনোলজি নিয়ে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে আপনার বিজনেস রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড যেসব ফোরাম, এগুলোতে শুধু ফাইন্যান্স নিয়ে আলোচনা করতে হবে। তো এগুলো থেকে স্পেসিফিক ফোরামে স্পেসিফিক বিষয় নিয়ে যেন আপনি আলোচনা করবেন, ওই বিষয়ের উপরে ওই ফোরামের যে ট্রাফিক আছে ওইখান থেকে ট্রাফিক কনভার্ট করে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, এবং আপনার গুগলের র্যাঙ্কিংয়ের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এরকমভাবে ফোরাম, এই যে সাইটগুলো খুঁজে পাবো আমাদের নিশ রিলেভেন্ট, ওইগুলোতে যে আমরা আগে রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করাটা কীভাবে কাজ করে, দু একটা কমেন্ট করার আমি যেভাবে করে ট্রাই করছি, এভাবে আপনারাও কমেন্ট করে ট্রাই করবেন অথবা পোস্ট করে ট্রাই করবেন সেখানে। আর সবচেয়ে বড় যে দায়িত্ব, এটা হচ্ছে আমরা কোয়ারা, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে রেডিট, এই তিনটা ফোরাম আমরা আজকে থেকে প্রতিদিন হলো 5 মিনিট করে হলো এগুলো ভিজিট করবো। অ্যাটলিস্ট আমাদের কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন 5 মিনিট সময় করে হলো আমরা এই ফোরামগুলো ভিজিট করব। কোয়ারা, রেডিট এবং মিডিয়াম, এই তিনটা ফোরাম, ঠিক আছে। যেটা হচ্ছে জি রেডিট, ভাইয়া। এটা হচ্ছে রেডিট, আর আগে তো কোয়ারা আপনাদের দেখাইছি, এবং মিডিয়াম, এই তিনটা ফোরামে আমরা যে অ্যাকাউন্ট করে ফেলবো, এবং প্রতিদিন কম করে হলো 5 মিনিট সময় আমরা এই তিনটা ফোরামে দেবো। তাহলে আমাদের অনেক কিছু জানতে পারবো আমরা ফোরামের ব্যাপারে, এবং অনেক আইডিয়া আসবে আপনার অনেক ব্যাপারে। আপনি কোয়ারা এমন একটা ফোরাম, আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে হেলথ লাইফ থেকে শুরু করে যা কিছু হবে সব বিষয়ে আপনি এত ভালো ভালো ইনফরমেশন পাবেন এখান থেকে। সাকিব ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। ওটা হচ্ছে যে আমরা যখন ব্যাকলিংক তৈরি করি তখন আপনার হচ্ছে পেজ র্যাঙ্কিং এবং হচ্ছে ডোমেইন র্যাঙ্কিং, হ্যাঁ, এই দুইটা কি কম হলে কি সবচেয়ে বেশি র্যাঙ্কিং আসে, নাকি হচ্ছে বেশি হলে আপনার হচ্ছে র্যাঙ্কিং বেশি আসে? হলে র্যাঙ্কিং আসে। পেজ র্যাঙ্কিং এবং ডোমেইন র্যাঙ্কিং যত বেশি, যে ওয়েবসাইটের বেশি থাকবে ওয়েবসাইট থেকে আর যদি আমরা লিঙ্ক পাই ওইটার বেনিফিট বেশি। আর কোনটা কম হলে আপনার ওয়েবসাইটটা স্ট্রং থাকে? মানে কার ওয়েবসাইটটা স্ট্রং থাকবে আপনার? জি ভাই, আমি একটা ওয়েবসাইট খুলবো আর কি, ওইটা আর কি। পিএ ডিএটা হচ্ছে আপনি ওয়েবসাইট খোলার পরে যখন আপনি এসইও করবেন তখন আপনার পিএ এবং ডিএটা ডে বাই ডে ডেভেলপ হবে, ঠিক আছে। জি। আর এই ওয়েবসাইট খোলার আগে যে বিষয়টা আপনার চিন্তা করতে হবে, আপনি যে ডোমেইনটা নেবেন ওই ডোমেইনটা আপনি কিসের উপর ওয়েবসাইট করবেন, আপনার কি নিশের উপর হবে। তারপর যে ডোমেইনটা নেবেন ডোমেইনটা নিশ রিলেভেন্ট কিনা। ডোমেইন সবসময় কিওয়ার্ড বেস নিতে পারলে সুবিধা হয়।
ঠিক আছে, কিওয়ার্ড বেস ডোমেনগুলো ইয়ে থাকে, প্রায়োরিটি বেশি থাকে র্যাঙ্কিংয়ের জন্য। তারপর হচ্ছে ডোমেনটা কম করে বেশি ওয়ার্ডের অ্যাটলিস্ট 10টা ক্যারেক্টারের বেশি যেন না হয়, মানে নামটা যেন বেশি লম্বা না হয়। জি ভাইয়া। যত ছোট নাম নিয়ে নিতে পারবেন তত আপনার ডোমেনটা ইয়ে থাকবে, এসইও ফ্রেন্ডলি থাকবে, এগুলোই ব্যাপার। তো আমরা ইয়েটা শেষ করে, এই সেকশনটা শেষ হয়ে যাবে আশা করি আগামীকালকে, ব্যাকলিং সেকশনটা। তারপর আমরা চলে যাবো হচ্ছে ডোমেন কীভাবে কিনে কীভাবে ডোমেন সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ওয়েবসাইট বানাইতে হবে, এই ব্যাপারগুলোতে চলে যাব। নর্মালি কীভাবে একটা ওয়েবসাইট বানানো যায়, তখন ওই কাজগুলো কমপ্লিট করার পরে আপনি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন, তাহলে সুবিধা পাবেন অ্যানালাইসিস করতে। ওকে ভাইয়া, আর হচ্ছে আমাদের কি হোমওয়ার্ক আছে কোনো কিছু? হোমওয়ার্ক তো দিয়ে দিলাম তো কম। শুধু এটা? হ্যাঁ, কোয়ারা, রেডিট এবং হচ্ছে মিডিয়াম, এই তিনটা ব্লগে ইয়েতে ফোরামে আপনি অ্যাকাউন্ট করবেন। তারপর হচ্ছে কম করে হলো দিনে প্রতিদিন 5-10 মিনিট এই ফোরামগুলোতে সময় ব্যয় করবেন। মানে আপনি বলছেন যে এই প্রোগ্রামগুলোতে মাস্টার মানে ইমেলটা ইউজ করবো না? মাস্টার ইমেলটা এই জন্য বলছি ইউজ করবেন না, কারণ হচ্ছে যারা আপনার ইম্পর্টেন্ট ইমেল, কারণ তাদের এখান থেকে রেগুলার মেল আসবে আপনার, ঠিক আছে। একটা পোস্ট যদি কেউ করে, এই পোস্টের এগেন্সে আপনার একটা মেল করবে, তো এইসবের ক্ষেত্রে মাস্টার ইমেলে আপনার সমস্যা হয় কি ইয়ে হয়ে যাবে, মানে আপনার মেল বক্স ফুল হয়ে যাবে, বুঝছি বুঝছি। এইসব কারণে আর কি বলছি।